আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স তো ছোট্ট কারেকশনের পরেই আর একটা আপসুইং এর দিকে গেছে। লুকস ভেরি গুড। মুভিং এভারেজের উপর যে খুবই সুন্দর কন্টিনিউ করতেছে। আমি মুভিং এভারেজ, দুইটা মুভিং এভারেজকে ইনফ্যাক্ট একটা 20 এবং 50-কে বেশি রেফারেন্স হিসেবে নেই। তো মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করা মানেই ট্রেন্ড ইজ স্টিল অন, মানে স্টকের মধ্যে ট্রেন্ডি প্রবণতা আছে। তো আমার এক্সপেকটেশন ছিল এই কারেকশনটা হয়তো আরেকটু লম্বা হয়ে মুভিং এভারেজ 20-র আশেপাশ থেকে হতে পারে, কিন্তু সেটা না করে তার আগে থেকেই কিন্তু বাউন্স করে আর একটা আপসুইং এর দিকে গেছে। কিন্তু গতকালের যে আমরা ক্যান্ডেলটা পেয়েছি সেটা রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো বলতে চাচ্ছি না। এখানেও যেমন রিফ্লেকশন পেয়েছিলাম, একটা কারেকশন হয়েছিল, তো এই ধরনের একটা রিফ্লেকশন এসছে। আসলে মুভিং এভারেজ খুবই ভাইটাল একটা টুল। আমরা যদি আর একটা মুভিং এভারেজ অ্যাড করি এই ক্ষেত্রে, ফর এক্সাম্পল মুভিং এভারেজ 9, তো দেখা যাবে ও কিন্তু মুভিং এভারেজ আশেপাশ থেকেই বাউন্স করে, মুভিং এভারেজ 9-এর আশেপাশ থেকে বাউন্স করে কিন্তু সুন্দর একটা আপসুইং এর দিকে গেছে। এইখানে যে মুভিং এভারেজগুলোর উপরে উঠে গেছে, তারপরে কিন্তু একবারের জন্য মুভিং এভারেজকে ক্রস করে নিচে চলে আসে না, হুইচ ইজ ভেরি গুড সাইন। মানে ইন্ডেক্সের মধ্যে খুবই সুন্দর ট্রেন্ডি প্রবণতা আছে। গতকালে ক্যান্ডেলস্টিক তো বলতেছিলাম খুব একটা ভালো না। তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভলিউমটা অনেক কমে গেছে, ড্রাস্টিক্যালি কমে গেছে বলবো। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু অল্প হলেও একটা কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আর ফাইনালি যদি মুভিং এভারেজ প্রথমে 9 তারপরে 20-কে ক্রস করে নিচে চলে আসে, তো আমাদের ভাবতে হবে যে ট্রেন্ডটা হয়তো শেষ হয়ে গেছে। সো ইন্ডেক্সের মধ্যে খুবই সুন্দর প্রবণতা আছে। ভলিউমের অ্যাকুমুলেশন থাকলে ইন্ডেক্সটা হয়তো আরো লম্বা সময় ধরে আপ ট্রেন্ডিং থাকতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে এসি এর কথাটাই বলতে চাই। লো পেড আপ ক্যাপিটাল স্টক গতকালের রিফ্লেকশন কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো হয়নি, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা কিন্তু সুন্দর, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি কিন্তু সুইঙ্গার ফেস হতে পারে। এটাও আমাদেরকে ভুলে গেলে চলবে না যে ওর সামনে এই জায়গাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এটাকে যদি ব্রেক করে চলে যায় তাহলে সামনে এই জায়গাটার রেজিস্ট্যান্স লেভেলটা আমাদেরকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। ভলিউম ডেভেলপ করতে পারলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং ফেজ এক্সপেক্টেড। লো পেড আপ ক্যাপিটাল স্টক আর একটা এসিআই ফর্মুলার কথা বলতে চাই। কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে। ডাবল টপ হলে কিন্তু একটা বড় কারেকশন এক্সপেক্টেড হয়। সো লেটস সি। ইন্ডেক্সের যেমন সিনারিও, অ্যাকমি ল্যাবের কিন্তু অলমোস্ট একই টাইপের সিনারিও। খুবই সুন্দর ইন্ডেক্সকে ফলো করে ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে। কিন্তু গতকালের ইন্ডেক্সের ক্যান্ডেলও ভালো আসে নাই, অ্যাকমি ল্যাবের ক্যান্ডেলও ভালো আসে নাই। সবসময় যেটা মেনশন করি, ইন্ডেক্সের উপর আমাদের দেশের স্টকগুলো অনেকাংশেই নির্ভরশীল হয়। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু সুইংটাও হয়তো আরও ডিক্লাইনিং হতে থাকবে। এক্ষেত্রে মুভিং এভারেজ 29 এগুলো একটা ভালো রেফারেন্স হতে পারে। অ্যাকমি পেস্টিসাইডের কথাও বলতে চাই, যদিও মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, কিন্তু রিসেন্টলি এই জায়গায় কিন্তু অনেকবার রেজিস্ট্যান্স পেয়েছে, একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে। আর ইন্ডেক্সের সাথেও কারেকশনের সাথে রিফ্লেক্টেড হচ্ছে, মনে হচ্ছে মুভিং এভারেজ 20-টাকে ক্রস করে আবার নিচের দিকে হয়তো চলে আসতে পারে। আইটি সেক্টরের মধ্যে এডিএনটিএল নাথিং স্পেশাল, ইনফ্যাক্ট অ্যাডভেন্ট ইন্ডেক্সের এই কারেকশনে কিন্তু প্রপার রিফ্লেক্টেড হয়েছে। চার্টে লাল মানে তো ভালো না। আফতাবটও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু খুব একটা ফ্রুটফুল হবে বলে মনে হয় না। ফর এক্সাম্পল এই কারেকশনে এই বাউন্স ব্যাকটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু আমি সবসময় যেটা বলি বাউন্স ব্যাকের পরের দিন ক্যান্ডেল ওয়াইজ যদি ভালো না আসে
বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় না। ফর এক্সাম্পল এইটা একটা বাউন্স ব্যাক ছিল কারেকশনের পরে, পরের দিনের রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে না। তো এখন কিন্তু এক্সপেক্টেড কারেকশন, এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও তারা যদি আর্লি নিয়ে নিতে চায় তাহলে এক্সিটটাও খুব একটা খারাপ হবে এরকম আমার মনে হয় না। আইটি সেক্টরের মধ্যে অগ্নিসিস মুভিং এভারেজ 50 ঘেঁষে ঘেঁষে চলার চেষ্টা করতেছে। এটা যদি ব্রেক করে আসে তাহলে নিচের এই যে সব কনভেনশনাল সাপোর্ট এসব জায়গায় চলে আসতে পারে। এটাকে অনেকবার বলেছি যে সুইং এর উপরে কিংবা এই একটা সুইং এর টপে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংটা যখন নিচের দিকে আসে অ্যাটলিস্ট মুভিং এভারেজে অনেক দূরে চলে যায়, একটু স্টেবল হওয়ার চেষ্টা করে, সেসব জায়গায় ট্রেড প্ল্যান করাটাই ওয়াইজ। টেক্সটাইল সেক্টরের মধ্যে এআইএল এর কথাও বলতে চাই। আমি যদি চার্টটা রিসেন্টলি দেখি, আমি একটা রেক্টেঙ্গল বক্স নিয়ে দেখানোর চেষ্টা করছি যে ও কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে, এর বাইরে কিন্তু যেতে পারতেছে না। এইবার একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে পেয়েছে, এখানে পেয়েছে। সো এইবার একটা রেজিস্ট্যান্সের জায়গা মনে হচ্ছে, কারেকশন হয়ে যদি আরো নিচে চলে আসে, সো এইসব জায়গায় কিন্তু একটা নতুন করে এন্ট্রি পয়েন্ট হতে পারে। যদিও প্রত্যেকটা এন্ট্রির সাথে কিন্তু প্রপার স্টপ লস মেনটেন করতে হবে, একবারে ঝাঁপিয়ে পড়ে এন্ট্রি না নিয়ে অল্প অল্প করে কালেকশন করাটাই ওয়াইজ। লো পেড আপ ক্যাপিটাল স্টক এমবি ফার্মার কথা যদি বলি, নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করেছে ইনফ্যাক্ট। এখানে একবার সাপোর্ট জোন ছিল, তারপর থেকে ছোট হলে প্রফিটের জায়গা হয়েছে, কিছুদিন স্টেবিলিটি দেখিয়ে বড় একটা আপসুইং এর দিকে গেছে, আবার কিন্তু কারেকশন হয়ে আসতেছে। তো হয়ে যদি আবার এইসব জায়গার আশেপাশে পাওয়া যায়, সো এগুলোও কিন্তু নতুন করে এন্ট্রি পয়েন্ট হতে পারে। রানার ফেল ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে, মুভিং এভারেজ 20-র উপর দিয়ে কন্টিনিউ করতেছে, কিন্তু গতকালের ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশনটা ভালো না। প্রাইস অনেক উপর পর্যন্ত ছিল, দিন শেষে সাস্টেইন করতে পারে না, ফল করেছে। সো ক্যান্ডেল ওয়াইজ তো সিনারিও ডেফিনেটলি ভালো না, একটা কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। এওএল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে যেহেতু মুভিং এভারেজ 20টাকে ক্রস করে ফেলেছে চার্ট, যেটা রিসেন্টলি করতে পারে নাই, সো সিনারিও ভালো মনে হচ্ছে না, নিচে কারেকশন হবে এরকমই মনে হচ্ছে। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অ্যাপেক্স ফুড চার্টে লাল মানে তো ভালো না। সেম গোস ফর অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স স্পিনিং ভলিউমটা আছে, সুন্দর আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না, সুইং এর ওপর দিকটাই মনে হচ্ছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আর্গন ডেনিম সিনারিও ভালো না, এক্সপেক্টেড কারেকশন। এশিয়াটিক ল্যাব ইন্ডেক্সের মতোই কিন্তু ট্রেন্ডি ছিল, ইনফ্যাক্ট এখনো আছে, কিন্তু গতকাল ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশনটা ভালো না। এটাই যদি এই সুইং এর টপ হয় তাহলে কিন্তু আসলে সিনারিও ভালো না, একটা ডাবল টপ টাইপ হবে, তারপর কিন্তু কারেকশনটাই হয়তো এক্সপিরিয়েন্স করতে পারে। আজিজ পাইপ মুভিং এভারেজ 20 আশেপাশ থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ এসছে, সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। লো পেড আপ ক্যাপিটাল স্টক। বঙ্গজের রিফ্লেকশনটা ভালো না, আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। ব্যাংক এশিয়া ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। ব্রিটিশ আমেরিকান টোবাকো রিফ্লেকশনটা খুবই ভালো মনে হচ্ছে না, কারণ এই সুইং এর পরে এটা কিন্তু একটা ভালো জায়গা ছিল, অল্প অল্প এন্ট্রি দেওয়া, ছোট্ট আপ সুইং এর পরেই কিন্তু আবার কারেকশনের রিফ্লেকশনে চলে আসছে এরকমই মনে হচ্ছে। ভেরিফাই ফুড ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের হাতছানি, এক্সপেক্টেড কারেকশন। বিচ হ্যাচারিটাকেও কিন্তু একটা রেক্টেঙ্গেল বক্সের মধ্যে নিতে চাই, এখন কিন্তু মোটামুটি একটা সাইড সুইং এর মধ্যেই আছে, কিন্তু চার্টে যেহেতু লাল আসতেছে মনে হচ্ছে যে কারেকশন হতে পারে। তো এইসব জায়গায় যদি পাওয়া যায় অল্প অল্প করে কিন্তু খুবই সুন্দর কারেকশনের জায়গা হতে পারে, অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। বেস্ট হোল্ডিং ডাবল টপ হয়ে কারেকশন হয়ে বাউন্স ব্যাক দিয়েছিল, কিন্তু বাউন্স ব্যাকটা খুব একটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, মানে ক্যান্ডেলস্টিক ওয়াইজ। ভলিউমে যদি ডেভেলপমেন্ট রাখতে পারে তাহলে কিন্তু সুইং আর ফেজ হতে পারে, হুইচ ইজ লেস লাইকলি, সো অবজারভেশনের ভেতরে রাখেন। ব্যাংক সেক্টরের মধ্যে লম্বা সময় ধরে ট্রেন্ডি, কিন্তু লাস্ট 3 দিনের ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন কিন্তু ভালো না। কিন্তু এই ধরনের সিনারি আমরা এখানেও পেয়েছি, কারেকশন না হয় সুইং একটা ফেজের দিকে গেছে, কিন্তু কোনো না কোনো সেল সিনারিও কিন্তু শেষ সেল সিনারিও হবে, সুইং এর লাস্ট ফেজ হবে, তারপরে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হবে। সো সুইং এর উপরের দিকে ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। বিএসটিও তো কারেকশন না হয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, কিন্তু সুইং এর উপরে ট্রেড প্ল্যান করা সবসময় আমার কাছে ওয়াইজ মনে হয় না। সেম গোস ফর বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিএসআরএম লিমিটেড unusual volume followed by sell scenario expected correction. যদিও ট্রেন্ডই আছে, ট্রেন্ড ইজ স্টিল অন, সেম গোস ফর পিএসআরএম স্টিল। বেক্স ফার্মার চার্টের মধ্যে একই ধরনের মুভমেন্ট। ইন্স্যুরেন্স সেক্টরের রিফ্লেকশন কিন্তু ভালো না, ফর এক্সাম্পল সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটা ডাবল টপ হয়েছে হয়ে কারেকশনের রিফ্লেকশন, মুভিং এভারেজ 20টাকে যদি ক্রসিং দিয়ে ফেলে, যেখান থেকে সুইংটা শুরু হয়েছিল এইসব জায়গায় কিন্তু আবার চলে আসলেও আসতে পারে।
ব্যাংক সেক্টরের মধ্যে সিটি ব্যাংকের রিফ্লেকশনটা ভালো না, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। ভালো করতে চাইলে ভলিউমটার অ্যাক্টিভিটি রাখতে হবে। পক্ষান্তরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লুকস গুড, মুভিং এভারেজের উপর দিয়ে খুবই সুন্দরভাবে কন্টিনিউ করতেছে। সো যতক্ষণ একটা স্টকের মধ্যে ট্রেন্ডি প্রবণতা থাকে ততক্ষণে সেই স্টকের মধ্যে থাকা যেতে পারে, অবজারভেশনের ভেতরে রাখেন। কনফিডেন্স সিমেন্ট unusual volume followed by sell scenario correction expected, কিন্তু ট্রেন্ড ইজ স্টিল অন। ডিবিএইচ এই 3 দিনের রিফ্লেকশন তো ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো না, এক্সপেক্টেড যে কারেকশন হতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে ঢাকা ব্যাংকের রিফ্লেকশনটাও ভালো না, মুভিং এভারেজ 20 থেকে বাউন্স করে কিনা এটা দেখার অপেক্ষা। লো পেড আপ ক্যাপিটাল স্টকের কথা বলতে চাই, দেশ গার্মেন্টস ফর এক্সাম্পল। একটা স্টক যতদিন আসলে মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করে সেটাকে ট্রেন্ডই বলতে চাই। এর মধ্যে আসলে ওইভাবে খুব একটা সুইং নেই, টোটালটাই একটা আনইউজুয়াল আপ সুইং হয়ে কিন্তু উপরের দিকে গেছে। আমরা যদি বলি যে এই সেল সিনারিওটাই কিন্তু এই সুইং এর ক্ষেত্রে শেষ সেল সিনারিও ছিল, কিন্তু এর আগেও কিন্তু এই ধরনের ক্যান্ডেল আমরা এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। সো এটা অ্যাক্টিভেট হয়েছে। সো এই ক্যান্ডেলস্টিকটা অ্যাক্টিভেট হয়ে কিন্তু প্রপার কারেকশনে চলে আসতেছে। তার মধ্যে আর একটা ইন্ডিকেশন হচ্ছে এই জায়গাটা আমরা পেয়েছি, মুভিং এভারেজ এই 20টাকে ক্রস করে ফেলেছে, হুইচ ইন্ডিকেটস যে কিন্তু মুভিং এভারেজ 50 পর্যন্ত চলে আসতে পারে। আর সামহাও এটা যদি ক্রস করে ফেলে তাহলে কিন্তু আরো নিচে আসতে পারে। যেহেতু ওর মধ্যে একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, এখন কিন্তু যদি আনইউজুয়াল ডাউন সুইংও হয় সেই ক্ষেত্রেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। নর্মাল এইসব সিনারিওকে আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলি, যে এইসব জায়গাও যদি চলে আসে তাও কিন্তু একদমই অবাক হওয়ার কিছু নাই। দুলামিয়া কটনের কথা বলতে চাই, আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেলস্টিক অনুযায়ী সেল সিনারিও, ডাবল টপ, এক্সপেক্টেড কারেকশন। ব্যাংক সেক্টরের মধ্যে এই বিএলও ট্রেন্ডই ছিল, কিন্তু লাস্ট এই 3 দিনের ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন ভালো না। ইজেনের মধ্যেও আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, চার্ট প্যাটার্ন অনুযায়ী একটা ডাবল টপ, এক্সপেক্টেড কারেকশন। ইএইচএল এর মধ্যেও একই ধরনের রিফ্লেকশন। পক্ষান্তরে ফাইন ফুড কিন্তু ট্রেন্ডি প্রবণতা অব্যাহত রাখতে পেরেছে। আই প্লিজিং, দেখতে খুবই ভালো লাগে একটা স্টক যখন লম্বা সময় ধরে ট্রেন্ডি থাকে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতে থাকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে চার্ট আমরা এইভাবে ড্র করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু স্টক প্রাইসটা যাচ্ছে উপরের দিকে, লুকস ভেরি গুড। সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জেমিনি সি ফুডের কথা বলতে চাই, প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। মুভিং এভারেজ 20 ঘেসে ঘেসে উপরে দেওয়ার দিকে যাওয়ার একটা চেষ্টার মধ্যে আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন ভালো আসতেছেন। সো কারেকশন হলে, বড় কারেকশন হলে অবাক হওয়ার মতো কিছু নাই। জিপির মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না। জিপিএস ইস্পাত আনইউজুয়াল ভলিউম, একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের মধ্যেই, এক্সপেক্টেড কারেকশন। এর বাইরে যদি ভলিউম ডেভেলপ করতে পারে তাহলে ডিফারেন্ট সিনারিও হলেও হতে পারে। ইভনিং সিনার মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী সিনারিও খুব একটা ভালো লাগতেছে না। আইডিএলসি তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে খুবই সুন্দর একটা ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল। লাস্ট 2 দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না, তো কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। ইফাদ হটস প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ক্যান্ডেলস্টিকের উপরে বড় একটা উইক এসছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে, এক্সপেক্টেড কারেকশন। ইন্ডেক্স অ্যাগ্রো ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের কিন্তু হাতছানি আছে। আইপিডিসি, আইডিএলসি, ফাইন্যান্স সেক্টর অনেক স্টকের মধ্যে সিনারিও কিন্তু সেম, খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ইসলামী ব্যাংক ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে নতুন করে, এই প্রিভিয়াস কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গাটা কিন্তু ব্রেক করে উপরে যেতে পেরেছে, যদিও গতকালের ক্যান্ডেল অনুযায়ী রিফ্লেকশনটা ভালো না। আইটিসির মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশনটা ভালো না, এর আগে আনইউজুয়াল ভলিউম ছিল, এক্সপেক্টেড কারেকশন। সেম গোস ফর যমুনা ব্যাংক, যদিও ভলিউমের অ্যাক্টিভিটিটা ভালো। জিএইচআরএমএল কারেকশনের পরে আবার একটা আপসুইং হয়েছে, হয়ে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের যে টপ সেটাকে আশেপাশে একটা রেজিস্ট্যান্স পাবে এরকম মনে হচ্ছে, আনইউজুয়াল টাইপ ভলিউম চলে আসছে। কেএনকো ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ রাখতে পেরেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। অবজারভেশনের মধ্যে রাখেন যে এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। খান ব্রাদার্সের কারেকশনটাও কিন্তু অবজারভেশনের ভেতর রাখার মতো। ফাইন্যান্স সেক্টরের অন্যান্য স্টকের মতোই লঙ্কা বাংলা ফাইন্যান্স আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, এক্সপেক্টেড ডাউন সুইং। লাফার্জও তো ইন্ডেক্সের সাথে খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল, কিন্তু গতকালের ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশনটা ভালো আসে নাই। লাভেলো মুভিং এভারেজ 50টাকে ক্রসিং দিয়ে ফেলেছে, এখন এই কারেকশনটা কিন্তু এইসব জায়গায় আসলে নতুন করে এন্ট্রি পয়েন্ট হতে পারে। ম্যারিকোর মধ্যেও খুবই সুন্দর ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে, তো অবজারভেশনের ভিতরে রাখেন। মতিন কারেকশনের রিফ্লেকশন। মনোস্পোলো তো ইন্ডেক্সের সাথে
সুন্দর রিফ্লেক্টেড ছিল, কিন্তু প্রপার কারেকশনে এসে এখন কিন্তু সিনারিও যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। গতকালের সিনারিওটা ভালো না। এক্সপেক্টেড যে মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে নিচে চলে আসবে। নাথিং স্পেশাল। নাভানা ফার্মা ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন খুব একটা ভালো না। যদিও প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা কিন্তু আরেকটু উপরের দিকে, এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। ভলিউম যেহেতু অ্যাক্টিভ আছে, সুইং একটা ফেজ হলে অবাক হওয়ার মতো কিছু নাই। অলিম্পিকের মধ্যেও আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, এক্সপেক্টেড ডাউন সুইং। ওভারঅল ইনফ্লেশন ভালো করলেও আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো লেটস সি। কাস্টমারের কথাও বলতে চাই, ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ সাইড, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুব একটা ভালো আসে নাই। সো দেখা যাক। রহিমা ফুডের মধ্যে আবারও সেলসিনো টাইপ ক্যান্ডেলস্টিক। সো লেটস সি। খুবই আনইউজুয়াল আপসুইং হচ্ছে, ইন্ডেক্সের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। গতকালের ক্যান্ডেলস্টিকটাও ভালো ছিল না। রানার অটো ভালোই রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমটাও পাচ্ছে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ভালো করতে চাইলে। সাফকন স্পিনিং এর মধ্যে ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু রিফ্লেকশনটা ভালো, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সেখান থেকে সুইং একটা ফেস হলো, অবাক হওয়ার মতো কিছু নাই। সাইড পাওয়ারের কারেকশনটাকে অবজারভেশনের ভেতরে রাখেন। এছাড়াও কারেন্ট ডাউন সুইংয়ে অনেক লালের পর একটা সবুজ ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমটাও পেয়েছে। ভলিউম যদি টিকে যায় আর একটা ছোট হলেও আপসুইং হতে পারে। সালভো ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও বলতে চাচ্ছি। সমতা লেদারের মধ্যে আনইউজুয়াল ভলিউম, সমরিতাও সেল সিনারিও। সাপোর্ট ভালো করলেও ক্যান্ডেলস্টিকের উপরে বড় ওয়েট, আনইউজুয়াল ভলিউম। সিপার আপাতত ট্রেন্ডটা শেষ হয়ে গেছে এরকমই মনে হচ্ছে, যখন ডাউন ট্রেন্ডি ফ্লো কিংবা ডাউন সুইংয়ের ফ্লোতে ভাবতে হবে। সোনালি পেপার সেই মুভিং এভারেজ 20 থেকেই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে একটা আপসুইংয়ে গেছে, কিন্তু ভলিউম যেহেতু আনইউজুয়াল হয়ে গেছে, কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। সাউথ ইস্ট ব্যাংকের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, এক্সপেক্টেড কারেকশন। তিতাস গ্যাসকে ভালো করতে দেখা গেছে, এই ভালো খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ যেহেতু আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সেল সিনারিও হয়ে একটা কারেকশনটা এক্সপেক্টেড। পরিশেষে যদি ইন্ডেক্সটা নিয়ে আবার একটু বলতে চাই, ইন্ডেক্সটা যেমন এই আপ সুইংয়ের পরে কারেকশনে এসে এইটাকে ক্রস করে আরও উপরে গিয়ে সেল সিনারিও জেনারেট করতে পেরেছে। অনেক স্টকে কিন্তু আসলে এই কাজটা করতে পারে না, এই আপ সুইং হয়ে আবার কারেকশনে এসে আবার এখানে এসে কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। এরকম ডাবল টপ হলে কিন্তু একটা বড় কারেকশন এক্সপেক্টেড হয়। অনেক স্টকের মধ্যে এই ধরনের সিনারিও লক্ষ্য করলাম। ইন্ডেক্সের মধ্যে সেল সিনারিও আসছে, ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু আবার একটু কারেকশন এক্সপেক্টেড হতে পারে। ট্রেন্ড ইজ স্টিল অন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর মার্কেটের যেহেতু গতকাল ইন্ডেক্সের মধ্যে নেগেটিভ ক্যান্ডেল ছিল, তো মার্কেটের বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু ইদার সেল সিনারিও কিংবা এরকম নেগেটিভ রেড টাইপ ক্যান্ডেল এসছে। অনেক স্টকের মধ্যে এই নিচে এই আনইউজুয়াল ভলিউমটাও দেখা গেছে, যে হুট করে একটা ভলিউম চলতেছে, হুট করে ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়ে যাওয়া। নর্মালি আমার এক্সপিরিয়েন্স এরকম ভলিউম বৃদ্ধি পাওয়ার পরে একটা সেল সিনারিও হয়ে আবার কিন্তু চারটা নিচের দিকে আসে। সো ভালোর চেয়ে নেতিবাচক প্রবণতায় ইন্ডেক্সের মধ্যে বেশি, ইন্ডেক্স সহ আসলে বেশিরভাগ স্টকের মধ্যে বেশি দেখা গেছে। সো ইন্ডেক্সের মধ্যে ট্রেন্ডি প্রবণতা আগামীতে অব্যাহত থাকবে, এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।